তো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন NS12 এর আপডেট নিয়ে। আজকের এই আপডেটটা দেখলে আপনারা খুশি হবেন আর ভালোও লাগবে। আমি এই ভিডিওটি শ্যুট করেছি 2রা সেপ্টেম্বর 2025 মঙ্গলবার দিন, আর আপনারা দেখছেন বৃহস্পতিবার মানে 4 সেপ্টেম্বর 2025। তো আজকে আমি NS12 এর বড়জাগুলি থেকে সন্তোষপুর পর্যন্ত যে 18 কিলোমিটার স্ট্রেচ, এই স্ট্রেচে যেই অংশগুলিতে কাজ হচ্ছে সেই জায়গাগুলোর আপডেট আপনাদেরকে তুলে ধরবো। হোপ আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে যাবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের NS12 এর নতুন আরেকটি আপডেট ভিডিও দিয়ে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রাজবেরিয়াতে, যেটা কল্যাণীর পরের কিছুটা পরেই কিন্তু রাজবেরিয়ার পরে। আর এখান থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত টোটাল 18 কিলোমিটার স্ট্রেচ, যেখানে 4 লেন সম্প্রসারণের কাজ হচ্ছে। আর এই রাজবেরিয়াতে এখন কিন্তু সাদা বালি ফেলে দেওয়া হয়েছে এবং আগে থেকে এখানে ড্রেনিং সিস্টেমটা কিন্তু করা হয়েছে, মানে এই এতটা এরিয়া জুড়ে কিন্তু রাস্তাটা হবে। তো চলুন, এই যে এর আগের দিন আমি দেখিয়েছিলাম এখানে যে মাটি ঘুরে যে এখানেও যে ড্রেনিং সিস্টেমটা হবে, সেটা কাজটা কিন্তু এখনও ওরকমই রয়েছে, শুধু নিচে ঢালাই হয়েছে, মানে নিচে কংক্রিট করা রয়েছে, এছাড়া কিন্তু এখানে কোনো কাজ হয়নি। এই দেখুন, আবার কিছুটা আগিয়ে গেলে এখানে কিন্তু সেন্টারিং করে ভিতরে রিইনফোর্সমেন্ট করা রয়েছে, এখনও কংক্রিট বাকি। এই দেখুন এখানেও তাই একই অবস্থা, কংক্রিট কিন্তু এখনও বাকি। আর এই পুরো এরিয়া ধরে কিন্তু কাজ হচ্ছে রাজবেরিয়াতে। রাজবেরিয়ার বাজার ও রাজবেরিয়ার শুরুর অংশটা কিন্তু অনেকটাই কাজ আগিয়েছে। তো চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই। রাজবেরিয়া বাজারের থেকে একটু আগিয়ে গেলে বৈকুণ্ঠপুরের দিকে গেলে এখানে কিন্তু খুব বেশি কাজ হচ্ছে। এখানে এখানে কিন্তু পাথরের মানে পাথরের ঢালাইয়ের কিন্তু দু সাইডে দিকে লেয়ার বসানো হয়ে গেছে। এই সাইডেও কিন্তু পাথরের ঢালাইয়ের লেয়ার করা হয়েছে, এই সাইডেও কিন্তু পাথরের ঢালাইয়ের লেয়ারটা করা রয়েছে। এছাড়াও এই জায়গায় কিন্তু এখনও ড্রেনিং সিস্টেমের কাজ চলছে। এই দেখুন এই সব জায়গায় কিন্তু ড্রেনিং সিস্টেমের কাজগুলো চলছে। দেখুন ওই যে এখানে কিন্তু এখনও সেন্টারিং খোলা বাকি রয়েছে, মানে কাজ হয়েছে, কংক্রিট বগেরা হয়ে গেছে। আর এটা হচ্ছে সানি এন্টারপ্রাইজ, যেটা এই এরিয়ার মধ্যে এখনও কিন্তু এই সানি এন্টারপ্রাইজে কিন্তু ওঠানো যায়নি। আমি জানি না, হয়তো এখানে লিগালি কোনো অ্যাক্টিভিটি ইনভলভ আছে, যার কারণে বা প্রাপ্য মূল্য পাচ্ছে না, এই কারণে হয়তো এখনও এখানে ওঠেনি। আর আপনাদেরকে দেখালাম যে রাজবিরাতে কিন্তু দুদিকেই কিন্তু পাথরের ঢালাইয়ের যে লেয়ারটা, সেটা কিন্তু কমপ্লিটেড হয়েছে। তো হোপ এইভাবেই কাজটা এগিয়ে যাবে। বৃষ্টি যদি একটু কম হতো এবার, তাহলে হয়তো কাজটা আর একটু আগাতো। তো এনিওয়ে গেস, প্রাকৃতিকে তো আর আমরা আটকে রাখতে পারবো না, প্রকৃতি নিজের হিসাবেই চলবে। তো চলুন এবার কিছুটা আগিয়ে দেখা যাক যে বৈকুণ্ঠপুরের দিকে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা দেখুন, এই বাড়িটি ভাঙতে এত সময় লাগছে, তাহলে এরকম বড় বড় অনেক বিল্ডিং এই রাস্তার মধ্যে পড়ে, মানে এই 18 কিলোমিটার রুটে পড়ে, তাহলে কতটা সময় লাগবে। আর এখানে দেখুন সাদা বালি ফেলা হচ্ছে, অনেকে এটাকে ফ্লাই অ্যাশ বলে, বাট এটা ফ্লাই অ্যাশ না, এটা হচ্ছে সাদা বালি। এটা গঙ্গা থেকে আনা হয়, এটা গঙ্গার থেকে আনা হয়, এটা একটা সাদা বালি। তো ফ্লাই অ্যাশ হচ্ছে ছাই, ছাই মোটেও ফেলা হয় না, এটা সাদা বালি ফেলা হয়, সাদা বালি ইউজ করা হয়, যেটা গঙ্গা থেকে আনা হয়। আর এগুলো এখনকার সময়ে পার বস্তা 65 টাকা করে নেয়। তো বন্ধুরা চলুন এবার কাছিয়ারার দিকে যাই। আমরা পিছনে মরিচা গ্রাম পঞ্চায়েত ও মহাদেবপুর মৌজাকে ফেলে রেখে সামনের দিকে এসেছি কাছিয়ারা। আর কাছিয়ারা কিন্তু আধহাটার মধ্যে অবস্থিত, এবং এখানে কিন্তু মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড কিন্তু একটা ডিপো মানে বেস, এখান থেকে 18 কিলোমিটার স্টেজে মাল সরবরাহ করা হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই রুটের সাথে সাথে এই 4 লেনের সাথে সাথে দুটো করে সার্ভিস রোড থাকবে স্থানীয় লোকেদের যাতায়াত করার জন্য। আর এখানে কাছিয়ারা তো খুব দ্রুত কাজ হচ্ছে, এখানে একটা কালভার্ট তৈরি করা হবে। তো এই এই অংশটা এখনও কিন্তু কাজে হাত দেওয়া হয়নি, তো আগামী দিনে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে কাজে হাত দেওয়া হবে। তো দেখুন পুরো এরিয়া জুড়ে কিন্তু কাজ হচ্ছে। এখানেও কিন্তু পাথরের যে ঢালাইয়ের একটা লেয়ার, সেই লেয়ারের কাজও কিন্তু কমপ্লিট হয়েছে। আমার ডান দিকে দেখলে বুঝতে পারবেন।
আর বাদিকে কিন্তু জঙ্গল পরিষ্কার ও গাছ কাটা অনেক দিন ধরেই চলছে, যেহেতু এই এরিয়াতে অনেকগুলো গাছ রয়েছে। এর পাশাপাশি আমার বাদিকে এখানে আবার নতুন করে সাদা বালি ও মাটি ফেলে আবার লেবেল করা হবে। তার কারণে এই জায়গায় বর্ষার জলে এই জায়গায় যে মাটি ও সাদা বালিগুলো কিন্তু ধুয়ে গেছে। তো দেখুন এই জায়গায় অনেক কাজ হচ্ছে, খুব দ্রুত কাজ হচ্ছে কাচিয়ারাতে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাচিয়ারাতে কতটা কাজ হয়েছে। আর একটা কথা রিমাইন্ড করিয়ে রাখি, এই রুটে কিন্তু 20 কিলোমিটার স্পিড লিমিটেড। আর আপনারা বুঝে শুনে চালাবেন, সামনে সিভিক পুলিশ ও ট্রাফিক পুলিশ থাকে, তারা ধরলে কিন্তু চালান করবেই। তো চলুন আগিয়ে দেখি কতটা কাজ আগিয়ে রেখেছে। তো বন্ধুরা, এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটির নাম হচ্ছে NH-12, পূর্বে যার নাম NH-34 নামেও আমরা জানি। এবং এই রোডটি টোটাল 4 লেন সম্প্রসারণ করা হবে। তার মধ্যে ওভারব্রিজ, ওভারপাস সহ টোটাল 9টি ফ্লাইওভার থাকবে। ও ড্রেনিং সিস্টেম ও সার্ভিস রোড দ্বারা এই রাস্তাটাকে কানেক্টেড করা হবে 18 কিলোমিটার স্ট্রেচ, যেটা বড়জাগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত। তারপরে সন্তোষপুর মোড় থেকে বারাসাত পর্যন্ত রাস্তার কিন্তু এখনও কোনো রকম টেন্ডার অনুমোদন করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই রোডটি তৈরি হতে এখনও 2 বছরের কাছাকাছি সময় লাগবে, যদিও অফিসিয়ালভাবে টেন্ডারে বলা হয়েছে এই রাস্তাটি 2026 সাল আগস্ট মাসের মধ্যে NHAI কর্তৃপক্ষকে হ্যান্ডওভার করতে হবে। তো বন্ধুরা, বর্তমানে এই রাস্তাটি জোড়াতাপ্তির উপরে চলছে। আপনি যদি 18 কিলোমিটার স্ট্রেচ লক্ষ্য করেন, দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু এখানেও দেখুন জোড়াতাপ্তি দেওয়া হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই ইটগুলো ভেঙে বসিয়ে তার উপরে রোলার দিয়ে, ড্রাম রোলার দিয়ে এটাকে কি করা হচ্ছে, লেবেল করা হচ্ছে। তো এনিওয়ে গাইস, আমি এর আগের দিন আপনাদের বলেছিলাম যে কাচিয়ারাতে একটুখানি আগিয়ে গেলে দেখতে পারবেন যে এখানে একটা কেমন যেন ম্যান হল, মানে সব ট্যাঙ্কির মতন করা হয়েছে। সেই সব ট্যাঙ্কিটা কিসের জন্য একবার আপনারা যদি জানান তাহলে খুব ভালো হবে। আর এখন এই যে সব ট্যাঙ্কিটা, আর এখানকার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললে তারা কিন্তু এখন কিছু বলতে চায় না। তো এনিওয়ে গাইস, এখন আমি এসছি আওয়াল সিদ্ধি। আর আওয়াল সিদ্ধিতে দেখুন একই অবস্থা। আওয়াল সিদ্ধির যে ভাঙাচোরার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে সবাই দোকানপাট সরিয়ে নিচ্ছে। এছাড়া আওয়াল সিদ্ধির পরে কিছুটা অংশে কাজ কিন্তু চলছে, যেখানে এখানে আগের ভিডিওতে দেখেছিলাম এখানে রিইনফোর্সমেন্ট সেন্টারিং করা হচ্ছিল। এখন এখানে কিন্তু ড্রেন করা হয়ে গেছে। আর দেখুন এই যে এই জায়গাগুলো এখন রিইনফোর্সমেন্টগুলো খোলা হচ্ছে, এখানে কংক্রিট অলরেডি হয়ে গেছে, মানে ড্রেন অলরেডি বানানো হয়ে গেছে। তো আওয়াল সিদ্ধির এই জায়গাটায় কিছুটা কাজ কিন্তু হয়েছে। তো আগেও নতুন করে আবার কাজ চালু হয়েছে, কিছুটা আগে গেলে দেখতে পারবেন। এখানে এই যে সাদা বালিগুলো রাখা আছে, এই সাদা বালিকে কিন্তু হোয়াইট স্যান্ডও বলে, অনেকে এটাকে রিভার স্যান্ডও বলে। কিন্তু যদি আপনারা সামনে আসেন তাহলেই বুঝতে পারবেন যে এটা রিভার স্যান্ড, হোয়াইট রিভার স্যান্ড। এটা কিন্তু ফ্লাই অ্যাশ না। আমি হাতে নিয়েও দেখেছি। এই যে এগুলো গঙ্গার থেকে আনা হয়, গঙ্গার থেকে তুলে আনা হয়। এই যে এগুলোকে বলা হয় রিভার স্যান্ড বা হোয়াইট রিভার স্যান্ড, বা অনেকে হোয়াইট স্যান্ডও বলে থাকে। আর ফ্লাই অ্যাশ হচ্ছে এক ধরনের ছাইয়ের মতন, কিন্তু এটা সেগুলো নয়। তো এনিওয়ে গাইস, এগুলো সব গঙ্গার থেকে পাওয়া যায়। তো যদিও আমি ভুল থাকি, তো আপনারা একবার এখানে এসে ফিজিক্যালি চেক করতে পারেন। তো যেহেতু আমি ফিজিক্যালি চেক করেছি তাই বলেছি, মেবি আমি ভুল হতে পারি। তো এনিওয়ে গাইস, আমি এখন আমডাঙ্গা এরিয়াতে এসেছি। আর আমডাঙ্গাতে ওই একই পর্যায়ের কাজ চলছে, যেটা মানে দোকানপাট সরানোর কাজ চলছে। এছাড়া কিন্তু আমডাঙ্গাতে নতুন করে কোনো কাজ হয়নি। তো বন্ধুরা, বড় বড় বিল্ডিং বা বড় বড় দোকানপাট যদি ভেঙে ভেঙে দেওয়া হয়ে থাকে, সেটা হলো কামদেবপুর হাট। তো বন্ধুরা, ঠিকই শুনেছেন, কামদেবপুর হাটে সবচেয়ে বেশি বিল্ডিং ও দোকান ও ঘর বাড়ি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, নিজে থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিছু কিছু এক্সিবিটর মেশিন থেকে সরানো হয়েছে। আর ফাইনালি কামদেবপুর হাটে কিন্তু ড্রেনিং সিস্টেমের কাজ চালু হয়েছে। তো দেখুন এই সাইডটা আপনাকে দেখাবো, রিইনফোর্সমেন্ট হয়েছে কিছুটা। আর আগে যেখানে এক্সিবিটর দিয়ে কাজ হচ্ছিল ওখানে কিছুটা কাজ হয়েছে, আপনাদের যেটা দেখালাম কিছুটা আগে গিয়ে। আর দেখুন এখানে কিন্তু দোকানপাট সব কিন্তু নিজেদের থেকে সরিয়ে নিচ্ছে। আর এই যে এইসব এই ঘরটা এখনো ভাঙা চলছে, আমি দেখিয়েছিলাম এর আগেও। তো মানে এখান থেকে যদি ইট টিট বের করে যতটা এখান থেকে নেওয়া যায়, এরা কিন্তু সেটাই চেষ্টা করছে, যেটা যারা এর অনার। তো এনিওয়ে গাইস, কামদেবপুর হাটে কিন্তু সবচেয়ে বেশি কাজ হচ্ছে, পুরো 18 কিলোমিটার স্টেজের মধ্যে সবচেয়ে বেশি কাজ কিন্তু কামদেবপুর হাটেই হচ্ছে। আবার আপনাদের আস্তে আস্তে আগিয়ে নিয়ে যায় আর দেখাই এখানে কি কি কাজ হয়েছে।
তো বন্ধুরা, 1 বছর অপেক্ষা করলেই কিন্তু এই রাস্তা থেকে আপনার গাড়ি নিয়ে হুড় করে যেতে পারবেন। আর কমপ্লিট রাস্তার এক্সপিরিয়েন্স যেতে গেলে আপনাকে একটু সময় ধরতে হবে। আর এই যে এটা পুরো কামদেবপুর হাট, আর কামদেবপুর হাটে কিন্তু অনেকটা কাজ হয়েছে। আর দেখুন, এখন আমি কামদেবপুরের হাট থেকে যাব সন্তোষপুর মোড়ের দিকে। আর ওখানে দেখবো যে ওখানে কালভার্টটার কি অবস্থা। কালভার্টটা এর আগে কিন্তু ওখানে ভরাট করা হয়নি, আজকে দেখা যাক ওখানে কি করা হয়েছে। আর এর পাশাপাশি আমার ডান দিকে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পাথরের যে লেয়ারটা আছে না, সেই পাথর ঢালাই লেয়ার করে রাস্তাটাকে লেবেল করা হয়েছে। আর এই রাস্তার সীমানা কিন্তু ওই পুকুর বরাবর, কিন্তু এখানে এখনো ড্রেনিং সিস্টেম বানানো হয়নি, জানি না কেন বানানো হয়নি। তো এনিওয়ে গাইস, তো আগে চলো, আগে গিয়ে দেখতে পাবো যে ওখানে কিন্তু দুটো কালভার্টের যে কাজ ছিল সেটা সম্পূর্ণ মিটে গেছে। এখন ওই যে গ্যাপটা ছিল কালভার্টের নিচের দিকে, ওই গ্যাপটাকে ফিল করেছে কি করেনি। আর রাস্তার সাথে লেভেল করে দিতে হবে, না হলে এই রাস্তার সমস্যা হবে পরে। তো এই জায়গা অনেক দিন ধরেই কিন্তু এরকমই দেখে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু রাস্তা করে দেওয়া উচিত। আর এই দেখুন বন্ধুরা, এখানে লেভেল করে দিয়েছে, এই যে এই দিকের কালভার্ট, ডান দিকের কালভার্ট এই দেখুন, আর এই বাঁ দিকের কালভার্ট, দুদিকে কিন্তু লেভেল করে দিয়েছে। মানে এখানে যে গর্তটা ছিল, বড় একটা গর্ত, সেটা আর নেই। দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে এই দিকের কালভার্টটা, এর পাশাপাশি বন্ধুরা এটা হচ্ছে পুরো ভিউটা দেখুন। অফ, অসাম লাগছে আকাশের নিচে, দারুণ দেখতে। কিন্তু হালকা মেঘলা আছে, কিন্তু আসার সময় একটু বৃষ্টি পেয়েছিলাম। তো এই দেখুন, বস্তা বস্তা দিয়ে সব এই জায়গাটা সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, দেখার মতন লাগলো এই জায়গাটা। তো এনিওয়ে গাইস, আর এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটায় কিন্তু পুরো যে তিনটে দিকে রাস্তা, এই যে একটা মাঝখানে একটা তারপরে একটা, এই তিনটে রাস্তাতেই কিন্তু যে পাথরের লেয়ার আছে না, পাথর ঢালাই লেয়ারে কিন্তু করে দেওয়া হয়েছে। আর কিছুদিন আগে এখানে এক্সিবিটার মেশিন দিয়ে পিচের আগে রাস্তাটা ভাঙা হচ্ছিল, সেখানেও দেখুন এখানে কিন্তু পাথরের লেয়ার করে দেওয়া হয়েছে। এই দেখুন, এই জায়গাটা কিন্তু ভাঙা হচ্ছিল, সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে। তো যাক, অসাম লাগলো আজকের এই ভিডিওটা, আজকের এই কাজ দেখেও খুব ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের আপডেট NS12-এর। তো বন্ধুরা, এর আগের দিন আমি একটি ভিডিওতে দেখিয়েছি কলকাতা মেট্রোর গার্ডার কিভাবে সম্পূর্ণ লঞ্চিং করা হয়ে গেছে। তো ওটা আই বাটনে গিয়ে একবার দেখতে পারেন। তো চলুন আজকে শেষ করে যাক, দেখা হবে কাল।